জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের পর মালদায় তিনি এবং গতকালই মুর্শিদাবাদ সফর সেরে মালদায় পৌঁছন প্রশাসনিক প্রধান। আজ মালদায় তার বেশ কিছু কর্মসূচিও ছিল। নিহত কাউন্সিলর দুলাল সরকারের পরিবারের সঙ্গে গতকালই তিনি দেখা করেন এবং আজ মালদায় যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় নিহত কাউন্সিলর দুলাল সরকারের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সভামঞ্চে উপস্থিত ছিলেন নিহত কাউন্সিলরের স্ত্রী। সভামঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এবং শিলান্যাসও করেন। 123টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি, 76টি জনমুখী প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পের জন্য 1211 কোটি 54,24,000 টাকা ব্যয় হয়। কড়া বার্তা দেন এই সভা থেকেই, যেটা মনে করা হচ্ছিল আজকের সভা থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাফিয়াদের কোনো জায়গা নেই এই সমাজে, যারা সন্ত্রাস করে সমাজে তাদের কোনো জায়গা নেই। যারা দাঙ্গা করে এই সমাজ তাদের জন্য নয়, যারা বোনেদের ওপর অত্যাচার করে সমাজে তাদের কোনো জায়গা নেই। আজকের সভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজি করের ঘটনা প্রসঙ্গেও তিনি বলেন, আরজি করের মামলায় ফাঁসি চেয়েছিলাম, যদি কেউ পৈশাচিক, দানবিক, পাশবিক হয়, সমাজ কি তাদের জন্য মানবিক হতে পারে? অপরাজিতা বিলে সেজন্যই মৃত্যুদণ্ড রাখা হয়েছে। কেন্দ্র সেই বিল আটকে রেখেছে। অনেক কেসে 2-3 বছর পেরিয়ে গেছে। অন্যায় করলে তাকে ক্ষমা করে দেব। আমি নিজেই আইনজীবী ছিলাম, আইন পড়েছি, আইনটা একটু হলেও বুঝি। আরজি করের রায় আমি স্তম্ভিত। আরজি করের কেস বিরল, স্পর্শকাতর এবং জঘন্য অপরাধ। কেউ যদি এমন অপরাধ করে থাকে এবং সেই অপরাধ করে যদি সে বেঁচে যায়, আবারও তাহলে অপরাধ করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি মা বোনেদের সম্মান রক্ষা করার। আজ এভাবেই সভা মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তে চলে যাব, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রায়। অনন্ত, আজকের সভা থেকে ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অনেকেই তাকিয়েছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তিনি তুলে ধরেন। তার সাথে গতকাল আরজি করের প্রসঙ্গও কিন্তু আজকের সভা মঞ্চ থেকে তার গলায় শোনা যায়। সব মিলিয়ে ঠিক কি উঠে আসলো? একদমই, দেখো, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেলা সফরে যান, সকল সেই জেলার জন্য কিছু উপহার দেন, নতুন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেন এবং একই সঙ্গে বকেয়া প্রকল্পের কাজ কতটা হচ্ছে সেটা পর্যালোচনা করেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইউএসপি, তার প্রশাসন চালানো, এটাই তার ট্র্যাডিশন। এবং সেই অনুযায়ী আমরা দেখলাম মালদার জেলা সফরে গিয়ে এবারে কিন্তু একদিকে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন এবং সেখানে সেই প্রকল্প যাতে রূপায়ণ হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন এবং পরিষ্কার বললেন, বিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের আপনারা গরিব মানুষের বাড়িতে যাবেন, সাধারণ মানুষের বাড়িতে যাবেন, তাদের দাওয়ায় বসুন, তাদের কথা শুনুন। অর্থাৎ যে পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে পরিচালনা করেন, তার স্টাইল অফ ফাংশনিং, সেটা হচ্ছে যে ক্ষমতার একবারে বিকেন্দ্রীকরণ, তৃণমূল স্তরে মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়া, পরিষেবা পৌঁছে দেওয়া। এবং সেই কারণেই তিনি দুয়ারে সরকার করেছেন। প্রশাসনকে নবান্নের অল ইন্ডিয়া বন্দি রেখে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করেন এবং আজকেও তিনি বুঝিয়ে দিলেন যে সাধারণ মানুষের দুয়ারে যেতে হবে, জনপ্রতিনিধিদের যেতে হবে, আইসি ওসিদের, যাতে তাদের কোনো সমস্যা না হয়। যেখানে মালদায় আমরা দেখেছি সাম্প্রতিক সময় যেটা সবথেকে বড় ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে মালদাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা বর্ষিয়ার নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো। আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, যারা এই খুন করেছেন তাদের কিন্তু সমাজে ঠাঁই নেই, মাফিয়াদের সমাজে জায়গা নেই, যারা সন্ত্রাস করবে তাদের কিন্তু এই সমাজে কোনো রকম জায়গা দেওয়া হবে না। এবং প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন যে যারা দাঙ্গা করবে, যারা সন্ত্রাস করবে এবং যে মেয়েদের অত্যাচার করবে, যারা হচ্ছে মায়েরা, বোনেরা, তাদের সম্মান বা সম্ভ্রম রক্ষায় যে বাংলা সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য, সেটা কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন। কার্যত সুর বেঁধে দিলেন যে নারী নির্যাতন, নারীদের সম্ভ্রমহানি যারা করবে তাদের বিরুদ্ধে কঠোরতম তিনি সাজা চান। কারণ আমরা গতকাল দেখলাম যে শিয়ালদার নিম্ন আদালতে সেখানে আরজি কর কাণ্ডের যে কুখ্যাত দাগি আসামি সঞ্জয় রায়কে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আমরণ কারাদণ্ড পেয়েছে
সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের ক্ষেত্রে আজকে প্রসঙ্গ তুলে আজকে বললে হাইকোর্টে যে আর্জি করে যে অপরাধ করেছে তার কঠোরতম সাজা চাই। অর্থাৎ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে হাইকোর্টে রাজ্য সরকার অ্যাপিল করেছে, যে অ্যাপিল ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছে সেই প্রসঙ্গে কার্যত আজকে কড়া বার্তা দিয়ে দিলেন যে একদম জিরো টলারেন্স নীতি, এবং কি বাংলা সরকার করতে চায়, তার মিশন কি, তার ফোকাস কি, সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন যে নারী নির্যাতনে এই রাজ্যে কোনো রকম জায়গা নেই। একটাও যাতে নারীর সম্মানহানি না হয়, সম্মানহানি না হয়, অকালে যাতে কোনো নারীর মৃত্যু না হয়, সেই জন্য রাজ্য সরকার কঠোরতম বিল এনেছে। সেই বিল বিধানসভায় পাস হয়েছে, অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড বিল 2024 বিল এখন রাষ্ট্রপতির বিবেচনার অধীনে আছে, তিনি স্বাক্ষর করলে সেটা আইনে রূপান্তরিত হবে। অর্থাৎ রাজ্য সরকারের মোটিভ কিন্তু স্পষ্ট করে দিলেন যে যারা নারীদের অত্যাচার করবে, যেমন তুল্যমূল্য অন্য রাজ্যে নারী নির্যাতন উদ্বেগজনকভাবে বাড়ছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য বলছে প্রতিদিন তোমার প্রায় 70 থেকে 80টা মহিলা তারা নির্যাতিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। বাংলায় সেই নারী নির্যাতনের হার শূন্যে নামিয়ে আনাই যে তার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেটাও আজকে স্পষ্ট করে দিলেন, এবং সেই কারণেই যে আইনকে কার্যকর করা তার সরকারের অভিপ্রায়, সেই প্রসঙ্গে আজকে খোলা মঞ্চে দাঁড়িয়ে সেটা সমাজের সর্বস্তরে মানুষের কাছে তিনি বার্তা দিলেন যে বোনেদের সম্মান রক্ষা করবে ভাইয়েরা, এবং যদি কোনো বোনের সম্মানহানি হয় কেউ করে, সেই তার কিন্তু সমাজে জায়গা হবে না। অর্থাৎ তার যে ফাঁসিতে ঝুলতে হবে এই ধরনের অপরাধীকে, যারা নারীদের লাঞ্ছনা গঞ্জনা বা নারীদের সম্মানহানি করবে, সেই সরকার যে সেই পথেই যেতে চায়, আজকে কিন্তু সেই রাজ্য সরকারের উদ্দেশ্যের কথা আজকে স্পষ্ট করে দিলেন দাঁড়িয়ে। ফলে গতকালের রায়ের পর এই মুখ্যমন্ত্রী আজকে প্রকাশ্য মঞ্চে এইভাবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোরতম বার্তা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করলেন মালদায় যে কাউন্সিলর তার প্রাণ গেছে, অর্থাৎ বাবলা সরকার, তার স্ত্রীকে বললেন মন ভাগবেন না, আপনি লড়াই করুন, আমরা পাশে আছি, এবং বাবলা সরকারের যে অসম্পূর্ণ কাজ সেটা পূরণ করবে চৈতালি সরকার তার স্ত্রী, এবং সে যে আগামী দিনে এই যে মালদার উন্নয়নের তোমার কার্যকর করার ক্ষেত্রে যে মুখ্য ভূমিকা পালন করবে সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন। অর্থাৎ তার জীবন গেছে তার স্বামীর, এবার তাকে দিয়ে বকেয়া কাজ পূরণ করার যে সমস্ত কিছু সহযোগিতা করবে রাজ্য সরকার এবং তার দল তৃণমূল কংগ্রেস, এটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন। ফলে অপরাধ দমনে একদিকে যেমন কঠোর ভূমিকা পালন করার কথা বললেন, পুলিশ প্রশাসনকে কঠোর বলার কথা বললেন, তেমনই প্রশাসনকে একদম তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের কথা শোনা, তাদের যে ভূমিকা, তাদের যে পরামর্শ প্রস্তাব, তাদের যে চা পাওয়া, সেগুলোকে শুনে যাতে দ্রুত রূপায়ণ করা হয়, এই যে প্রকল্পগুলো রূপায়ণ করা হবে সেগুলো কিন্তু প্রশাসনের কর্তা এবং জনপ্রতিনিধিদের বললেন বাড়ি বাড়ি গিয়ে ঘুরুন, তাদের বাড়ির দাওয়ায় বসুন, কথা বলার চেষ্টা করুন। জনসংযোগ বাড়ানো আরো একবার সেই বার্তায় শোনা গেল। ফিরছি অনন্ত তোমার কাছে, তার আগে আরো একবার শোনাবো আপনাদেরকে আজ এই সভা মঞ্চ থেকে ঠিক কি করা বার্তা দিয়েছেন সন্ত্রাস দমনের ক্ষেত্রে। তুলে দিলেন এত এমতদ মালদা জেলায় 9,67,900। আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা বোনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক।